আজকে গাছে একটা খুব সুন্দর ফুল ফুটেছে, ঘন্টা জবা। হ্যালো সবাইকে, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর চা বসিয়ে দিয়েছি। ছেলে যাবে স্কুলে। এদিকে আবার ছেলের স্কুলের টিফিনটা রেডি করে নিচ্ছি। ঘরে বিস্কুট ছিল আর কেক ছিল, দিয়ে দিলাম জিমজাম বিস্কুট আর ব্রিটানিয়ার কেক। কেক বিস্কুট, জিমজাম বিস্কুটটা খেতেও পছন্দ করে তাই দিলাম, আর কেকটা তো রোজেরই দেই। তারপরে ফ্রিজে ছিল একটা ডেয়ারি মিল্কও দিয়ে দিলাম। সকালে বাদাম খায়নি আজকে, তাই বাদাম দুটোও দিয়ে দিলাম টিফিন বক্সে। ছেলেকে তারপর ভাতটা খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে ওকে একটু রেডি করে নিচ্ছি, রেডি করে স্কুলে পাঠিয়ে দেব। ও এমনিতে একাই রেডি হয়ে যায়, কিন্তু আমি মাঝে মধ্যে রেডি করে দিই যখন আমার হাতে সময় থাকে। তারপর দেখো বাবা ছেলে দুজনেই চলে যাচ্ছে। বাবা চলে যাবে অফিসে, ছেলে যাবে স্কুলে। ওকে দিয়ে স্কুলে, তারপর ও চলে যাবে ওই দিক থেকে অফিসে। দুজনকে পাঠিয়ে দিয়ে আমি আবার ঘরের একটু কাজ করে নিচ্ছি। এদিকে বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে দিয়েছি 2-3 দিন হয়েছিল। পুরনো কভারগুলো খুলে এখন আবার ধুয়ে রাখা কভারগুলো বালিশে লাগিয়ে নিচ্ছি। 4টে বালিশ লাগিয়ে নেব। বালিশগুলোতে কভার লাগিয়ে বিছানাগুলোও গুছিয়ে নেব। 2টো বিছানা হয়েছে, এখন 2টো বিছানাই গুছাতে হয় সকালবেলায় রোজের। দুটো বিছানা পরিষ্কারভাবে গুছিয়ে নিয়ে কেটে রেখেছিলাম মিষ্টি কুমড়ো। আর এদিকটায় মশলা করে রেখেছি। মশলা শুধু আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা পেস্ট করে রেখেছি। আর এটা কি শুটকি, তোমরা একটু কমেন্টস করে জানিও। আজকে ভাবলাম মিষ্টি কুমড়ো দিয়ে শুটকি বানাবো। অনেক দিন ধরেই ভাবছিলাম মিষ্টি কুমড়ো দিয়ে শুটকি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমার মা বানাতো, আমার মায়ের হাতে শুটকি খুব টেস্ট হয়। এইভাবেই আজকে বানিয়ে নিলাম। এই শুটকিটার নাম কি তোমরা কমেন্টস করে জানিও। আর সবচেয়ে বড় কথা হলো, মায়ের হাতের শুটকি না, মায়ের হাতে যাই রান্না করে সব কিন্তু খেতে ভালো হয়, খুব সুন্দর হয় খেতে। মনে হয় মায়ের মতো রান্না কেউই করতে পারে না। তারপরে দেখো শুটকিটা নামিয়ে রাখলাম সাইডে। এখানে আলু কেটেছি আর সয়াবিন নিয়েছি। আজকে সয়াবিনের তরকারিও করব। সয়াবিনগুলো কত ছোট ছোট, অনেক ছোট সয়াবিনগুলো, একদম বাদামের মতো ছোট ছোট। সয়াবিনের জন্য একটু মশলা করে নিয়েছি, সামান্য একটু মশলা। সয়াবিনটা আজকে একটু অন্যরকমভাবে করেছি। সয়াবিনটাকে আজকে আর ভাজিনি, আলু আর মশলাটাকে কষিয়ে নিয়ে সয়াবিনটা দিয়ে দিলাম। এইভাবেই আজকে ভাবলাম রান্নাটা করে নিই। রান্নাটা বসিয়ে রেখে এলাম। এসেছিল পার্সেল। কার পার্সেল, কোথা থেকে এসছে কিছুই জানি না। বেল বাজলো, হঠাৎ খুলে দেখি পার্সেল নিয়ে এসছে। বলছে আপনার পার্সেল এসছে। কী পার্সেল এসছে ঘরে এনে খুলে দেখছি, পেমেন্ট করা ছিল। পার্সেলটা খুলে দেখি একটা জিন্স এসছে, তাও আমার ছেলের সাইজের জিন্স। আমি রেখে দিয়েছি, পেমেন্ট যেহেতু করা আছে। কার পার্সেল সেটা আমি একদমই জানি না, কিন্তু ভালোই হয়েছে। ছেলে যদি পড়তে পারে ছেলেকেই পরিয়ে দেবো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তরকারি নামিয়ে নিলাম, সয়াবিনের তরকারিটাও নামিয়ে নিয়েছি। আর শুটকির তরকারিটা তো আগেই নামিয়ে রেখেছিলাম। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। রান্নাটা করে নিয়ে তারপর আবার চলে গেছিলাম কাপড় কাচতে। কাপড় ভিজিয়ে রেখেছিলাম, কাপড়গুলো কেচে দিয়েছি। আর এদিকটায় বাসনগুলোও মেজে নিয়েছি। বাসনগুলো মেজে ব্যালকনিতে উপুত করে রেখেছি, জলটা ঝরে গেলে ঘরে নিয়ে যাব। চান টান করে নিয়েছি, পুজোও দেওয়া হয়ে গেছে। আর আজকে দেখো গাছে কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে। এটাকে বলে কি, ঘন্টা জবা, লণ্ঠন জবাও বলা হয় এটাকে। খুব সুন্দর লাগছে, প্রথম ফুল ফুটেছে এই গাছটিতে। ফুলটা কত সুন্দর ঝুলছে, ঘন্টার মতো লাগছে ফুলটা। আর আজকে ফুল অনেক ছিল গাছে। নয়নতারা ফুল ছিল, গাঁদা ফুল তো রোজই ফোটে, আর গোলাপ ফুল ছিল 3টে, ভালো লাগছিল। আর এমনি জবাও ফুটেছিল, ওই জবাটার নাম আমি জানি না, ছোট জবা, সেটা পিঙ্ক কালারের জবা। সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে এই ফুলটা দেখে।
ঘন্টা জবা। এটা খুব শখ করে এনেছে গাছটা। দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে নিলাম, শেষ করে একদম তোমাদের সঙ্গে দেখা হলো সন্ধেবেলা। আজকে ও তাড়াতাড়ি চলে এসেছিলো অফিস থেকে, তাই ভাবলাম একটু জিও মার্ট যাবো। ছেলে গেছে টিউশন পড়তে, ও তো আসবে 8টার দিকে। ঘরে বাসন ধোয়ার সাবান ছিল না, সাবান শেষ হয়ে গেছে। আমি জিও মার্ট থেকেই নিয়ে যাই সাবান সার্ফ, এগুলো খুব কম দামের মধ্যে, কম দাম বলতে অফার প্রাইস থাকে, আমি এখান থেকেই নিয়ে যাই। আর একটা দুটো করে সাবান নিলে প্রায় 2 মাস চলে যায়, একটা সাবানই 1 মাসের মধ্যে চলে যায়। তারপর সানলাইট নিয়েছি এইবার, বেশ কিছুদিন হচ্ছিল সানলাইটটা পাচ্ছিলাম না জিও মার্টে, এইবার আসাতে পেয়েছি। তারপর কি নিয়েছিলাম, ওডোনিল নিয়েছিলাম আজকে, বাথরুমে গন্ধ ছাড়ে, ওডোনিলটাও শেষ হয়ে গেছিলো। আর নিয়েছিলাম ছেলের জন্য কর্নফ্লেক্স। এবার আর চকো চিপস পাইনি, তার জন্য কর্নফ্লেক্সটাই নিয়েছি। চকো চিপস ছিল, আমি নেই নাই, কর্নফ্লেক্স নিয়েছি। এবার কর্নফ্লেক্সটা নিলে মাঝে মধ্যে আমিও খেতে পারি, তাই নিয়েছি। যেমন দোকান থেকে জিনিস নেওয়া হয় মাসের জিনিস, এই দোকান থেকে না নিয়েও এরকম জিও মার্ট থেকে নিলেও খুব ভালো হয়, অফার থাকে অনেক কিছুতে, খুব ভালো দামে আর সুন্দর কোয়ালিটিও ভালো থাকে জিনিস, তাই এখান থেকেই নিয়ে নিই। আর ম্যাগিটাও নিয়ে নিয়েছিলাম, ম্যাগিটাও শেষ ছিলই না, শুধু কয়েকটা গুঁড়ো পড়েছিল ঘরে। আজকে ম্যাগিটাও নিয়ে নিলাম, 1 প্যাকেট ম্যাগি নিলে আমার অনেক দিন চলে যায়। আর এখান থেকে বিস্কিট নিয়েছিলাম, আজকে বিস্কিটটাও ছিল বাই 1 গেট 1 ফ্রি, তাই এখান থেকে 2 প্যাকেট নিয়েছিলাম বিস্কিট। এগুলোই নিতে এসেছিলাম আজকে, বেশি কিছু নেওয়া হয়নি। সসের বোতল নিয়েছিলাম। আর সবার লাস্টে চলে গেলাম বিল করতে। তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যারা আমার ভিডিও নতুন দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ারও করে দেবে। আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।